নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা নতুন রেসিপি দেখাচ্ছি, সম্পূর্ণ নিরামিষ, পুরো দোকানের মতো বা হোটেল রেস্টুরেন্টের মতো নিরামিষ কাবলি চানা রেসিপি। তো কাবলি চানার রেসিপি করার জন্য আমি নিচ্ছি 250 গ্রাম কাবলি চানা। তো চানাগুলোকে আমি প্রায় 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন একদম ভিজে ডবল হয়ে গেছে কাবলি চানাগুলো। এবার আমি পরিষ্কার জলে 2-3 বার ধুয়েও নিয়েছি। পরিষ্কার জলে 2-3 বার ধুয়ে নিয়েছিলাম, তবু আমি জলটা ফেলে দিয়েছি। দিয়ে আমি ভেজানো কাবলি চানাগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আমি প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে দেব। তার জন্য আমি দিয়ে দিলাম জল দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে দিলাম আমি সামান্য হলুদ, দিয়ে দিলাম আমি সামান্য লবণ দিয়ে দিলাম। দিয়ে একটু চামচে নেড়ে নিলাম। দিয়ে প্রেসার কুকারটা আমি লাগিয়ে দিচ্ছি। দিয়ে 3টে সিটি দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। 3টে হুইসেল পড়লেই আমি কিন্তু ঠান্ডা করে সেদ্ধ করা কাবলি ছোলাগুলো আমি প্রেসার কুকার থেকে ঢেলে নেব, একটা পাত্রে ঢেলে নেব। এদিকে একটা ডেকচি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো একটু জল। প্রায় 1 কাপ জল আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লিকার চা। এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি, চিনি ছাড়াই লিকার চাটা করে নিচ্ছি। দিয়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। লিকার চাটা ফুটে গেছে। এবার আমি ছাঁকনি দিয়ে গ্যাসটা অফ করে ডেকচিটা নামিয়ে আমি ছেঁকে নিচ্ছি, একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। লিকার চায়ের যে গুঁড়োগুলো সেগুলো ফেলে দেব, জাস্ট লিকার চায়ের জলটাই নিয়ে নেব। একটা ছাঁকনিতে কিন্তু এই চাটা আমি ছেঁকে নিচ্ছি। চিনি ছাড়া এই লিকার চাটা করে নিয়েছি, একটা ছাঁকনিতে আমি ছেঁকে নিয়েছি। 3টে হুইসেল পড়ে যেতে আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম, দিয়ে প্রেসার কুকারটা ঠান্ডা করতে দিয়েছিলাম। এবার দেখুন কি সুন্দর 3টে হুইসেলেই কিন্তু এই কাবলি চানাগুলো সেদ্ধ হয়ে গেছে। তো আমি দেখাচ্ছি, আমি হাতে টিপেই দেখাচ্ছি। দেখুন কাবলি ছোলাগুলো কি সুন্দর, কাবলি চানাগুলো সেদ্ধ হয়েছে। দেখুন হাতে টিপতেই, দেখুন একদম আলতো করে টিপতেই সেদ্ধ হয়ে গেছে, ভেতর থেকে কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকার থেকে এই কাবলি চানাগুলো একটা পাত্রে ঢেলে নিচ্ছি। গ্যাসটাও অন করে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি। এদিকে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। প্রায় আমি 3 থেকে 4 টিস্পুন সর্ষের তেল দিলাম। সর্ষের তেলেই কিন্তু আমি নিরামিষ কাবলি চানা আমি রান্না করে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলেও রান্না করতে পারেন। তেলটা গরম হয়ে গিয়েছে, তেল থেকে ধোঁয়া ছাড়ছে। এই সময় কিন্তু আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 2টো তেজপাতা ধুয়ে রেখেছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 3টে এলাচ, গোটা এলাচ আমি দিয়ে দিয়েছি। দিলাম আমি একটা দারচিনির টুকরো। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে। এই সময় কিন্তু আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আদা। আমি আদা 2 চামচ কিন্তু বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আদা। আদা দিয়ে আমি নেড়ে নিচ্ছি একটু খুন্তি দিয়ে। আদা কাঁচা গন্ধটা কিন্তু চলে গিয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 2 চামচ, আমি কিন্তু কাঁচা লঙ্কা ঝালের জন্য বেটে রেখেছিলাম 2 চামচ, 2 থেকে 2.5 চামচ দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কাটা আমি একসঙ্গে আবার নেড়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেলে আমি দিয়ে দেব বাদবাকি উপকরণগুলো। আদা কাঁচা লঙ্কা কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি, আমি যে 2টো টমেটো পিউরি পেস্ট আমি দিয়ে দিচ্ছি। আমি 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে, আমি দিয়ে দিলাম। টমেটো পিউরিটা আমি দিয়ে দিলাম।
আপনারা চাইলে কেনা টমেটো পিউরি দিতে পারেন। আমি বাড়িতে পেস্ট করে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে টমেটোটা যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি একটু নেড়ে নিচ্ছি। টমেটো কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। আমি দিয়ে দিলাম সামান্য হলুদ, খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই, সামান্য হলুদ দিলাম। আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, দিলাম আমি ধনে গুঁড়ো 1 চামচ, দিলাম আমি জিরে গুঁড়ো 1 চামচ, দিয়ে দিলাম আমি চানা মশলা 2 চামচ। দোকানে যে কোনো দোকানে এই চানা মশলা পাওয়া যায় কাবুলি চানা রান্না করার জন্য। তো 2 চামচ আমি চানা মশলা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ভালো করে আমি মশলাটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলাটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি আমি যে লিকার চাটা বানিয়ে রেখেছিলাম, লিকার চাটা এটা আমি দিয়ে দিচ্ছি। এই লিকার চা দেওয়ার কারণ হলো হোটেল বা রেস্টুরেন্টে এই কাবুলি চানা যে রান্না করা হয়, সেই কাবুলি চানা রান্না করলে এই কিন্তু লিকার চাটা দেওয়া হয়। আর লিকার চা দেওয়ার ফলে কিন্তু একটা কালচে কালার হয়, আর এইটা দোকানের মতো পুরো কালার হয়ে যাবে। দোকানে কিন্তু এই লিকার চাটা ব্যবহার করে ঠিক কালারটা হওয়ার জন্য। দোকানে ঠিক যেমন কালারটা হয় ঠিক এই লিকার চাটা দিয়েছি। এই লিকার চাটা দেওয়ার ফলে কিন্তু আমি যে কাবুলি চানাটা রান্না করছি ঠিক একই রকম হয়ে যাবে কালারটা, পুরো দোকানের মতো বা রেস্টুরেন্টের মতো কালারটা দেখাবে। আর স্বাদটাও ঠিক দোকান বা রেস্টুরেন্টের মতো খেতে লাগবে। এই লিকার চাটা দিয়ে আমি একটু ভালো করে কিন্তু নেড়ে নিচ্ছি। লিকার চাটা দিয়ে আমি কিন্তু নেড়ে নিয়েছি। এবার আমি দিচ্ছি কাবলি চানাগুলো। দেখুন কাবলি চানাগুলো আমি কিন্তু প্রেসার কুকারে 3টে হুইসেল দিয়ে কিন্তু আমি একটা পাত্রে ঢেলে নিয়েছিলাম। দেখুন কি সুন্দর ফুলে গেছে, দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কাবলি চানাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কাবলি চানাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু নেড়ে নিচ্ছি। প্রায় মশলার সঙ্গে আমি 1 মিনিট মতো কিন্তু কাবলি চানাগুলো কষিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালারটা হয়েছে এই লিকার চাটা দেওয়ার ফলে। এই লিকার চা দেওয়ার ফলে কিন্তু দোকানের মতো কাবলি চানা কালারটা দেখাবে এবং স্বাদটাও হবে দোকানের মতো খেতে। দিয়ে দিচ্ছি আমি 1 চামচ লবণ। আমি কাবলি চানা সেদ্ধ করার সময়, সিটি মারার সময় লবণ দিয়েছিলাম, এখন দিলাম 1 চামচ লবণ। দিয়ে আর একটু ভালো করে নেড়ে নিচ্ছি। দিলাম আমি 1/2 চামচ চিনি। একটু চিনি দিলে ভালো হয়, কারণ স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিলাম। প্রায় 1/2 চামচ মতো চিনি দিলাম। দিয়ে আমি একটু নেড়ে নিলাম। এবার আমার নাড়া হয়ে গেছে। কাবলি চানাগুলো আমার কষানো হয়ে গেছে। দেখুন কি সুন্দর কষানো হয়েছে, সুন্দর একটা কিন্তু গন্ধ বেরিয়েছে। এই সময় কিন্তু আমি দিয়ে দিচ্ছি জল। আমি যে কাবলি চানাগুলো সিটি দিয়েছিলাম সেই জলটা, সেই ছোলা সেদ্ধ করা সেই জলটা ফেলি না, আমি সেই সেদ্ধ করা জলটা অ্যাড করে দিলাম। 3 বাটি জল আমি অ্যাড করে দিচ্ছি। এইরকম সেদ্ধ করা 3 বাটি জল আমি অ্যাড করে দিচ্ছি। জলটা আমি অ্যাড করে দিলাম। এবার আমি মাঝারি ফ্লেমে কিন্তু রান্নাটা করে নিচ্ছি। জলটা অ্যাড করে আমি একটু খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। খুন্তি দিয়ে আমার নাড়া হয়ে গেছে। এবার আমি 5 মিনিট মতো রান্নাটা করে নেব।
যেহেতু কাবলি চানাগুলো সেদ্ধ হয়ে আছে সেহেতু আমি আর 5 মিনিট মতো রান্না করে নেব। আমি একটা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি। 5-6 মিনিট আমি কাবলি চানা জলটা দিয়ে আমি 5-6 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি। দেখুন রান্নাটা কি সুন্দর হয়েছে। রান্নাটা আমার কিন্তু হয়ে এসছে একদম। এই সময় আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। আমি ড্রাই রোস্ট করা কাসুরি মেথিটা নিয়েছি, কাসুরি মেথি। তো এবার একে একটু হাতে মশকে নিচ্ছি, এইভাবে একটু হাতে মশকে নিচ্ছি। দিয়ে আমি কাসুরি মেথি দিয়ে দিলাম। এই কাসুরি মেথি দেওয়ার ফলে এই কাবলি চানার টেস্টটা কিন্তু দারুণ লাগবে, মানে দ্বিগুণ বাড়িয়ে দিবে এই কাসুরি মেথিটা দিলে। তাইলাম দিয়ে আমি একটু কিন্তু কাসুরি মেথি দিয়ে আমি একটু নেড়ে নিলাম। রান্নাটা আমার একদম কিন্তু কমপ্লিট হয়ে এসছে। এবার আমি কিন্তু গ্যাসটা অফ করে দেব। দেখুন এই লিকার চাটা দেওয়ার ফলে দেখুন পুরো হোটেল বা রেস্টুরেন্টের মতো এই নিরামিষ কাবলি চানা রেসিপিটা হয়েছে। দেখুন কালারটাও ঠিক সেই রকম হয়েছে হুবহু, আর স্বাদটাও ঠিক হোটেল বা রেস্টুরেন্টের মতো এই নিরামিষ কাবলি চানা রেসিপিটা স্বাদটাও ঠিক হুবহু দোকান বা রেস্টুরেন্টের মতো খেতে লাগবে। কথা বলতে বলতে আমার এই নিরামিষ কাবলি চানা রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। গ্যাসটা অফ করে দিয়ে আমি প্রায় স্ট্যান্ডিং টাইমে প্রায় 1 মিনিট মতো আমি রেখে দিলাম। 1 মিনিট পর আমি চাপাটা খুলে আপনাদের দেখাচ্ছি। 1 মিনিট মতো আমি স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম রান্নাটা করে। এবার আমি খুলে দেখাচ্ছি। দেখুন রান্নাটা কি সুন্দর হয়েছে, আর দেখুন কাবলি ছোলাগুলো কি সুন্দর দেখাচ্ছে। এবার আমি কড়াই থেকে সাফ করে একটা পাত্রে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। কড়াইটা আমি নামিয়ে একটা পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি। আমি গরম গরম এই নিরামিষ কাবলি চানা আমি পরিবেশন করে নেব। আপনারা যা ইচ্ছে, যার সঙ্গে ইচ্ছে কিন্তু কাবলি চানা পরিবেশন করে নিতে পারেন। যেমন লুচি, পরোটা বা পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গেও কিন্তু কাবলি চানা পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এছাড়া নানপুরি বা বেবি নানের সঙ্গেও কিন্তু আপনারা এইভাবে পরিবেশন করে নিতে পারেন। কথা বলতে বলতে কিন্তু আমার একটা চামচ দিয়ে আমি একটা পাত্রে আমি কিন্তু পরিবেশন করে নিচ্ছি। কথা বলতে বলতে এই নিরামিষ কাবলি চানা আমি একটা পাত্রে কিন্তু পরিবেশন করে নিয়েছি। তো এইভাবে রান্না করলে নিরামিষ কাবলি চানা পুরো হোটেল বা রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন। বন্ধুরা আমি আশা করছি যে আমার এই কাবলি চানা রেসিপিটা, সম্পূর্ণ নিরামিষ কাবলি চানা রেসিপিটা আপনাদের যদি নিশ্চয়ই ভালো লেগে থাকে, একটু যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন অবশ্যই কেমন হয়েছে। প্লিজ যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার সোনালি কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা টিপে দিবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে সোনালি কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা আপনাদের এই একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে নতুন নতুন রান্না দেখাতে আরও উৎসাহ দেবে। তো বন্ধুরা বাই, বন্ধুরা আজকের মতো বাই। আবার পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। বাই।